আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যে জায়গাটিতে চলে আসলাম এটা হচ্ছে চীনের বেইজিংয়ে অবস্থিত চীনের ন্যাশনাল স্টেডিয়াম, যেটাকে বেইজিং অলিম্পিক স্টেডিয়ামও বলা হয়। তো আজকে এই জায়গাটা ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা টাওয়ার, এবং বেইজিং অলিম্পিক স্টেডিয়ামকে চীনের কিন্তু একটি গৌরব গাথা হিসেবে ধরা হয়, কারণ 2008 সালে যখন বেইজিংয়ে সর্বপ্রথম অলিম্পিক কিন্তু অনুষ্ঠিত হয়, এবং পরবর্তীতে 2022 সালে উইন্টার অলিম্পিক কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়েছে। তো দেখতেই পারছেন প্রচুর দর্শনার্থী, প্রচুর মানুষের সমাগম। তো আমি এই জায়গাটা ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন। বেইজিংয়ে অবস্থিত চীনের ন্যাশনাল স্টেডিয়াম বা বেইজিং অলিম্পিক স্টেডিয়াম, এটা হচ্ছে ইনডোর স্টেডিয়াম। হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না। ন্যাশনাল ইনডোর স্টেডিয়াম এই সাইডে যেটা দেখানো করতে হচ্ছে। সো এখানে কিন্তু খুব জমেছে, রাতের দৃশ্য কিন্তু খুব জমেছে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ, সবাই তাদের পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন, ঘুরে ঘুরে দেখছেন, ঘুরে দেখার চেষ্টা করছেন। আমিও আজকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে মেইন স্টেডিয়াম, যেখানে এক যুগে কিন্তু 80 থেকে 90 হাজার দর্শক খেলা দেখতে পারে, এবং বেইজিংয়ে যত বিখ্যাত খেলাগুলো অনুষ্ঠিত হয় সব কিন্তু এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অপোজিট সাইডে আপনাদেরকে যদি দেখাই, দারুণ দেখতে, কিন্তু খুব দারুণ লাগছে। এবং রাত্রেবেলা এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম, সবাই এসেছেন এবং সবাই কিন্তু ছবি তোলায় ব্যস্ত। এটা খুব নর্মাল বিষয়, মানুষ যখন একটি সুন্দর জায়গায় আসে সেটাকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করে। স্টেডিয়ামের ভিতরে মেবি কোনো প্রোগ্রাম হচ্ছে অথবা কনসার্ট হচ্ছে। তো ভিতরে যেতে হলে এখানে টিকিট কাটতে হয়। তো আজকে ভিতরে যাবো না, জাস্ট বাইরে থেকে আপনাদেরকে দেখাবো। ভিতরে যেহেতু কোনো শিল্পী মনে হয় গান গাচ্ছে, বাহির থেকে এরা তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছে, এরাও লিপসিং করছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে স্পোর্টস সেন্টার, সত্যি দেখতে খুব সুন্দর। অনেকে সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। এটা হচ্ছে ড্রাগনের ছবি। চায়নাকে অনেকে ড্রাগনও বলে। বিশেষ করে আপনি যদি ইন্ডিয়ান মিডিয়ার কোনো নিউজ দেখেন তাহলে এখানে কিন্তু দেখতেই পারছেন বেইজিং 2022 রিসেন্টলি 2020 যে উইন্টার অলিম্পিক সেটা কিন্তু এখানেই অনুষ্ঠিত হয়েছে। সত্যি এটা দেখতে কিন্তু রাতে একটু বেশি সুন্দর দেখাচ্ছে।
做中要保证影响力，而且不南方不积极。这些后要保证户口顺畅开裂和节奏，一口口就是他们的格调，咱们有人双手开启，你身上风水不迷失，好歌才讲究。虽然有用山水宇宙中一个十分钟。 তো এটাই ছিল বেজিং অলিম্পিক স্টেডিয়াম বা চীনের ন্যাশনাল স্টেডিয়ামের দৃশ্য, যেটা ঘুরে ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।